নমস্কার বন্ধুরা, আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল ডক্টর চৌধুরী ক্লিনিকে স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আমরা আলোচনা করব এক স্বাস্থ্য সমস্যার ওপর, যার নাম স্পন্ডাইলাইটিস। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক, ডক্টর চৌধুরী। আমরা আজ জানব স্পন্ডাইলাইটিস কি, এর কারণ, ধরন, লক্ষণ, খাদ্য এবং হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। ডক্টর চৌধুরী, প্রথমেই আমাদের জানাবেন স্পন্ডাইলাইটিস কি? নমস্কার। স্পন্ডাইলাইটিস হলো এক ধরনের প্রদাহজনিত রোগ, যা মূলত মেরুদণ্ড এবং তার সংলগ্ন জয়েন্টগুলিকে প্রভাবিত করে। এতে মেরুদণ্ডের জয়েন্টে প্রদাহ সৃষ্টি হয়, যার ফলে তীব্র ব্যথা, অস্থিরতা এবং কখনো কখনো স্থায়ী অক্ষমতা সৃষ্টি হতে পারে। এই রোগটি ধীরে ধীরে মেরুদণ্ডের অস্থি একে অপরের সাথে যুক্ত হয়ে যেতে পারে, যার ফলে শারীরিক গতি সীমিত হতে পারে। তবে সঠিক চিকিৎসা এবং যত্নের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ধন্যবাদ ডক্টর চৌধুরী। তাহলে স্পন্ডাইলাইটিসের কি কি ধরন রয়েছে, একটু বিস্তারিত বলবেন কি? হ্যাঁ, অবশ্যই। স্পন্ডাইলাইটিসের কিছু প্রধান ধরন হল: 1. এনকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এটি সবচেয়ে সাধারণ ধরনের স্পন্ডাইলাইটিস, যা মূলত মেরুদণ্ডের জয়েন্টগুলোতে প্রদাহ সৃষ্টি করে। এতে ধীরে ধীরে জয়েন্টগুলো একে অপরের সাথে সংযুক্ত হয়ে যেতে পারে, যার ফলে মেরুদণ্ডে অস্থিরতা সৃষ্টি হয়। 2. রিঅ্যাকটিভ স্পন্ডাইলাইটিস। এটি কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণের পর দেখা দেয়, সাধারণত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা অন্ত্রের সংক্রমণের কারণ হতে পারে। 3. সোরিয়াটিক স্পন্ডাইলাইটিস। এটি তাদের মধ্যে দেখা যায় যাদের ত্বকে সোরিয়াসিস, চর্মরোগ রয়েছে। এখানে ত্বকের পাশাপাশি জয়েন্টগুলোও আক্রান্ত হয়। 4. অ্যাসোসিয়েটেড স্পন্ডাইলাইটিস। এই ধরনের স্পন্ডাইলাইটিস সাধারণত অন্যান্য রোগ যেমন ক্রনিক ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, আইবিডি বা সিস্টেমিক লুপাসের সঙ্গে সম্পর্কিত। এখন যদি আমরা স্পন্ডাইলাইটিসের কারণ সম্পর্কে কথা বলি, তাহলে কি কি কারণ হতে পারে এই রোগের? স্পন্ডাইলাইটিসের অনেক কারণ থাকতে পারে। 1. জেনেটিক। এই রোগটি সাধারণত 27 নামক জিনের সাথে সম্পর্কিত। যারা এই জিন পজিটিভ তাদের মধ্যে স্পন্ডাইলাইটিস হওয়ার ঝুঁকি বেশি। 2. অটোইমিউন প্রতিক্রিয়া, অটোইমিউন রিঅ্যাকশন। যখন শরীরের ইমিউন সিস্টেম নিজের জয়েন্টগুলোর উপর আক্রমণ করে, তখন এটি প্রদাহ সৃষ্টি করে এবং স্পন্ডাইলাইটিসের মতো সমস্যা তৈরি হয়। 3. সংক্রমণ, ইনফেকশন। বিশেষত ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণের কারণে স্পন্ডাইলাইটিস হতে পারে, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা অন্ত্রের প্রদাহ। 4. শারীরিক আঘাত, ফিজিক্যাল ট্রাউমা। শারীরিক আঘাত বা দুর্ঘটনা থেকেও স্পন্ডাইলাইটিস সৃষ্টি হতে পারে, বিশেষ করে যদি মেরুদণ্ড বা জয়েন্টে কোনো আঘাত লাগে। তাহলে ডক্টর চৌধুরী, স্পন্ডাইলাইটিসের প্রধান লক্ষণগুলো কি কি? স্পন্ডাইলাইটিসের সাধারণ লক্ষণগুলো হলো: 1. মেরুদণ্ড এবং পিঠে ব্যথা। সাধারণত সকালে ব্যথা বেশি অনুভূত হয় এবং ব্যথা সময়ের সঙ্গে বাড়তে পারে। 2. অস্থিরতা, স্টিফনেস। সকালে উঠে মেরুদণ্ডে এবং জয়েন্টে অস্থিরতা বা কঠিন অনুভূতি হতে পারে, যা কিছু সময় পর কিছুটা কমে যায়। 3. খাড়া বা হাঁটার সমস্যা। মেরুদণ্ডে ব্যথা ও অস্থিরতার কারণে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা বা হাঁটতে সমস্যা হতে পারে। 4. জ্বর ও ক্লান্তি। কখনো কখনো জ্বর ও সাধারণ ক্লান্তি অনুভূত হতে পারে। 5. কাঁধ ও কোমরের জয়েন্টে ব্যথা। মেরুদণ্ডের পাশাপাশি কাঁধ, কোমর, হিপস ইত্যাদি জয়েন্টেও ব্যথা হতে পারে। এটা খুবই সহায়ক তথ্য, ডক্টর চৌধুরী। এখন যদি আমরা স্পন্ডাইলাইটিসের চিকিৎসার কথা বলি, তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা এর জন্য কোন ধরনের খাবার বা ডায়েট মেনে চলা উচিত? খাবারের দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিছু খাবার প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এবং কিছু খাবার থেকে বিরত থাকা উচিত। 1.
ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড মাছে যেমন সালমন, ম্যাকারেল, চিয়া সিডস এবং আখরোটে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে সাহায্য করে। 2. সবুজ পাতা শাকসবজি, পালং, ব্রোকলি, ক্যালে ইত্যাদি সবুজ শাকসবজি প্রদাহ কমাতে সাহায্য করে। 3. হলুদ ও আদা। হলুদ ও আদায় রয়েছে শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ, যা প্রদাহ কমাতে এবং ব্যথা হালকা করতে সহায়ক। 4. দুধ ও ক্যালসিয়াম। হাড় শক্তিশালী রাখার জন্য দুধ, দই, পনির এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। 5. আলু ও টমেটোর খাওয়া কম করা উচিত। এগুলো সব সময় প্রদাহ বাড়াতে পারে, তাই এগুলোর পরিমাণ কম রাখা ভালো। এত ভালো তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ, ডক্টর চৌধুরী। এবার আমাদের জানাবেন, হোমিওপ্যাথি চিকিৎসা কিভাবে স্পন্ডাইলাইটিসের উপশমে সাহায্য করতে পারে। হোমিওপ্যাথি চিকিৎসা অনেক উপকারী হতে পারে। কিছু জনপ্রিয় হোমিওপ্যাথিক ওষুধ যেগুলি স্পন্ডাইলাইটিসে কার্যকর হতে পারে সেগুলি হল: 1. আর্নিকা। এটি বিশেষভাবে ব্যথা ও আঘাতজনিত প্রদাহ কমাতে সাহায্য করে। 2. ব্রায়োনিয়া। যদি ব্যথা খুব তীব্র হয় এবং কোন ধরনের চলাফেরা করতে না চাওয়ার অনুভূতি থাকে, তাহলে ব্রায়োনিয়া কার্যকর হতে পারে। 3. রাস্টক্স। এটি জয়েন্টের কঠিনতা এবং ব্যথা কমাতে সাহায্য করে, বিশেষত যখন ব্যথা রাতে বাড়ে। 4. সিলিশা। এটি হাড়ের দুর্বলতা এবং জয়েন্টের প্রদাহ কমাতে সাহায্য করে। 5. রাস্টক্স। এটি দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা এবং জয়েন্টে অস্থিরতা কমাতে সহায়ক। এই ওষুধগুলো একেবারে ব্যক্তি বিশেষ অনুযায়ী নির্ধারণ করা হয়, তাই সঠিক চিকিৎসার জন্য অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ, ডক্টর চৌধুরী। আপনার দেওয়া তথ্যগুলো আমাদের সকলের জন্য খুবই উপকারী। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে লিখুন। আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।